কিন্তু সরকার বলছে এই কমিটিতে দুটো শ্যামলের বাপ আর দীপঙ্করের বাপ মেম্বার হবে। শ্যামলের বাপ আর দীপঙ্করের বাপ মেম্বার হবে, এটা মেম্বার করতে হবে। তো এই বর্তমান দিনের টাটকা হিন্দু যেগুলো হয়েছে তারা বলছে যে আপনারা তো খুব বলেন যে হিন্দু মুসলমান এক, তো শ্যামলের বাপ আর দীপঙ্করের বাপ মসজিদ কমিটির মেম্বার হলে ক্ষতি কি আছে? আরে ভাই আপনাকে ক্লিয়ার করে দিই, নিঃসন্দেহে আল্লাহ কসম খেয়ে বলি কোন মুসলমানের হৃদয়ে না শ্যামলের বাপের জন্য কিছু আছে না দীপঙ্করের বাপের জন্য কিছু আছে। রাগ এবং আমরা ঘৃণা করি সেই মানুষগুলোকে যারা বিচার ব্যবস্থাতে কোর্টে বসে একটা জজ যখন মুসলমান পাড়াকে পাকিস্তানি পাড়া বলে, একটা জজ যখন সংবিধানের কসম নিয়ে মুসলমানকে কাঠ মোল্লা বলে, ওই জজটা যদি এই মাদ্রাসার সেক্রেটারি বা মেম্বার হয় তাহলে আমাদের দ্বিধা আছে। শ্যামলের বাপকে নিয়ে আমাদের কোনো চিন্তা নাই। যে জজটা চেয়ারে বসে মুসলমান বলে কাঠ মোল্লা বলে, ওই জজটার মতো লোককে আমরা আমার বাপের দেওয়া জমিতে না মেম্বার হতে দেবো না সেক্রেটারি হতে। এই গেল একটা আইন। দ্বিতীয় আইন হলো যে এই এলাকা আনসারি পাড়ার লোকের একটা কবরস্থান আছে। কবরস্থান ক বিঘার আছে? ধরুন 10 বিঘা। একদম ভাটল ঢুকতে টোটো স্ট্যান্ডের পাশে বড় করে একটা কবরস্থান আছে। এই সরকার বলছে এই তোদের কবরস্থান ক বিঘা আছে? ভাটল স্ট্যান্ডের পাশে 10 বিঘা। তোরা কোন পাড়ার লোক? তো যেটা আনসারি পাড়ার লোক মরলে ওখানে কবর দেয়। তো আনসারি পাড়ার লোক বছরে মরে কটা? 10টা, 15টা, 12টা, 13টা, বিনা কামে 10 বিঘা জায়গা ঘিরে রেখে দিয়েছে। এবার ওই কবরস্থানটা 4 কাঠা ঘিরে নেয়। 4 কাঠা ঘের 10 বিঘার মধ্যে 4 কাঠা ঘিরে ওই 4 কাঠাতে তোর বাপ, তোর মা, তোর গোষ্ঠী যা আছে সবাইকে কবর দিবি। আর বাকি যে দামি জায়গাটা ওইটাতে আমরা একটু বাকি টোটো দিয়ে ওখানে ভিড় করছে, ওখানে টোটো স্ট্যান্ড করবো, ওখানে ইলেকট্রিকের পোল পুঁতবো। ওইখানে সরকারি বাস স্ট্যান্ডের নতুন এমএলএ হয়েছে, সরকারি বাস স্ট্যান্ড দিবে, ওই বাস স্ট্যান্ডটা ওখানে করবো। মানে আমার বাপ যেখানে সাহিত্য আছে, আমার দাদা